আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রসিদ্ধ কয়েকটা রোগ। এক নম্বর রোগ হলো আন-নেফাক। নেফাক মানে মুনাফিকি। মুনাফিকি হলো সবচেয়ে বড় রোগ। বাহ্যিকভাবে ইমানদার, ঘোষণা দিল ইমানদার, কিন্তু অন্তরে আসলে ইমানদার না। বাহ্যিকভাবে ঘোষণা দেয় আমি মুসলিম, পরিচয় দেয় আমি মুসলিম, কিন্তু অন্তরের থেকে দেখা যায় তিনি শিরকের পক্ষে, তিনি কুফরের পক্ষে, তিনি নেফাকের পক্ষে। তার অন্তরে কুফরি লালন করে, অন্তরে শিরিক লালন করে, বাহ্যিকভাবে ঘোষণা দেয় আমি মুসলমান, আমি মুসলিম। আদমশুমারির মধ্যে তার নামটা থাকে মুসলিমের মধ্যে, কিন্তু অন্তরে আসলে তার সেই ইসলামের বিষয়গুলোকে ওইভাবে মেনে নিতে পারে না। এর অন্তরে যে রোগটা, এই রোগের নাম হইল নেফাক। সূরা আল বাকারা 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এদের অন্তরের ভিতরে, মুনাফিকদের অন্তরের ভিতরে একটা কঠিন ব্যাধি, কঠিন রোগ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের রোগটাকে আরো বাড়িয়ে দিয়েছেন। মুনাফিকদের অন্তরে একটা রোগ হয়, এটা বড় ধরনের একটা রোগ। এই রোগ পৃথিবীতে যে কোনো সময় যে কাউকে ধরতে পারে, এই মুনাফিকের রোগ। এবং সাহাবায়ে কেরাম সবসময় আশঙ্কায় থাকতেন যাতে অন্তরে এই রোগ কোনো কিছু প্রবেশ করতে না পারে। সাহাবায়ে কেরাম মাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থাকলে তাদের অন্তর থাকতো একরকম, বাড়িতে গেলে একটু অন্তরটা পরিবর্তন হইতো। এটাকেও সাহাবায়ে কেরাম ভয় পাইতেন যে আমার অন্তরে কোনো মুনাফিকের রোগ হয়েছে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, এটাও মুনাফিকের রোগ না, কারণ আমার সামনে যেরকম অবস্থায় তোমরা থাকো, বাড়িতেও যদি ওই অবস্থায় থাকতা, তা আল্লাহর ফেরেশতারা রাস্তায় তোমাদের সাথে মুসাফা করতো। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হাঁটার সময় ফেরেশতারা দৌড়ে দৌড়ে লাসাফাহাতকুমুল মালাইকা, ফেরেশতারা তোমাদের সাথে মুসাফাহা করতো। যদি আমার সামনে তোমাদের অন্তর যেরকম থাকে, বাড়িতেও ওইরকম থাকতো, কিন্তু এটা সম্ভব না, এটাও এরকম থাকবে না। তাহলে এই যে একটু পরিবর্তন, এটাকেও সাহাবায়ে কেরাম আশঙ্কা করতেন যে আমার ভিতরে কোনো মুনাফিকি ঢুকছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের তালিকা হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছিলেন, মুনাফিকদের লিস্ট, কারা কারা মুনাফিক। এই গোপন কথাটা হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছিলেন, আহারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রত্যেকটা বিষয় জানান, আমি ওমরকে জানান না, এইরকম কোনো বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নেন না, কিন্তু এই মুনাফিকের তালিকাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন নাই, আমি ওমরও কি ওই তালিকার মধ্যে আছে কিনা। আল্লাহু আকবার। যে ওমরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন ওমর ফিল জান্নাহ, যে ওমরকে দেখলে শয়তান এক রাস্তা দেখলে আরেক রাস্তায় পালায়, তিনিও মৃত্যু পর্যন্ত নিশ্চিত হয়ে বসেছিলেন না যে আমার অন্তরে মুনাফিকের রোগ হবে না। তিনি রাত্রের অন্ধকারে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, গিয়ে বললেন, ভাই, আল্লাহর কসম করে বলছি, তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যে মুনাফিকের তালিকা দিয়েছেন, ওই তালিকার ভিতরে আমি ওমর আছে কিনা। আল্লাহু আকবার। কারণ আমি না থাকলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেন কারা কারা মুনাফিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা গরম মেজাজের মানুষ, রাস্তায় কোনো সমস্যা হইলে কবে যে এই বেটা মুনাফিক। কারণ আল্লাহ রাসূল বলে দিয়েছে সন্দেহের তো কোনো অবকাশ নাই, কোন সময় আবার কি করে বসে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন নাই, বলছেন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের যুগে কোনো সাহাবীকে কোনো দায়িত্ব দিতে গেলে, কোনো পদে দিতে গেলে আগে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সিগনেচার নিতেন যে ওই মুনাফিকের তালিকার ভিতরে এই লোক আছে কিনা। উনি যদি সার্টিফাই করতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তালিকা দিয়েছেন ওখানে নাই, তারপরে তাকে রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ পদে বসানো হতো। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম, নেফাক, এটা অন্তরের এক নম্বর রোগ। এটা মাপার একটা যন্ত্র আছে, প্রতিদিন বাড়িতে আপনি এটা দিয়ে মাপি ফেলতে পারবেন এই রোগ আছে কি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আসকালাস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। যদি কোনো মানুষ এশার জামাতে, ফজরের জামাতে হাজির হইতে না পারে, এই লোকটা হলো মুনাফিক, এই লোকের অন্তরে নেফাকের রোগ আছে। বাস এই রোগ আছে কিনা আপনি সকালবেলায় বুঝে দেবেন প্রতিদিন ফজরের সময়। যদি ফজরের সময় আজানের পরে উঠে জামাত ধরতে পারেন, মনে করবে যে আলহামদুলিল্লাহ আমি এই রোগ থেকে মুক্ত আছি। যদি ফজরের জামাত ধরতে না পারি, বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আমার অন্তরে এই রোগ, কম আর বেশি যতটুকু হোক রোগ এটা আছে। অত রোগের মাত্রা কম বেশি হতে পারে, কিন্তু রোগ আছে, এটা ধরে নিতে হবে।
আজকে দেখা যায় ফজরের জামাতে মসজিদ শূন্য, 1 কাতার 2 কাতার, কোনো মসজিদে বাংলাদেশে ইমাম মুয়াজ্জিন ছাড়া মুসল্লি থাকে না। তাহলে বোঝা যায় এই রোগে গ্রাস করেছে মুসলিমদেরকে, মুমিনদেরকে, নেফাকের রোগে। আবার ওই মুসলিমে এই অন্তর নিয়ে, এই ইমান নিয়ে জান্নাতে যাওয়ার আশা বসে আছে, বলে যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান কিন্তু খুব মজবুত, খুব শক্ত। মিয়া তুমি নামাজ পড়লেও তোমার ইমান দুর্বল, আমি নামাজ না পড়লেও আমার ইমান খুব স্ট্রং, খুব শক্তিশালী ইমান। যে ইমান সকালবেলা ঘুম থেকে তুলতে পারে নাই, যে ইমান মসজিদ পর্যন্ত আনতে পারে নাই, এই ইমান তাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। কারণ এই ইমান এত দুর্বল, আপনি যেই পরিবহনে করে, যেই যানবাহনে করে এখান থেকে গুলিস্তান যাইতে পারেন না, গুলিস্তান যাইতে কষ্ট হয়, ওই যানবাহনে করে আপনি সৌদি আরব যাইবেন, এটা তো অনেক দূর হবে পাহাড়। জান্নাত এখানে না, জান্নাত অনেক হাজার হাজার মাইল দূরে। তো যে ইমান আমাকে বাড়ির পাশে মসজিদ পর্যন্ত আনতে পারে না, ওই ইমান আমাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। বুঝতে হবে ওই ইমান এত দুর্বল, এত অসুস্থ, এত রোগাক্রান্ত, এটা প্যারালাইজড হয়ে ঘরে শুয়ে গেছে, এটা আর এখন দাঁড়াইতে পারে না। তাহলে 1 নম্বর রোগ হইল নেফাক। 2 নম্বর রোগ হইল আর রিয়া। রিয়া মানে লোক দেখানো। অন্তরে যখন এই রোগটা ধরে তখন সবকিছু দেখালে মানুষকে দেখাইতে চায়, মানুষকে দেখাইতে চায়, মানুষের কাছে প্রকাশ করতে চায়, নিজেকে বড় করে তুলতে চায়, নিজেকে প্রকাশ করতে চায় বিভিন্ন মাধ্যমে, প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে খালি মানুষের কাছে নিজেকে জাহির করতে চায়, প্রকাশ করতে চায়। রিয়া ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে, সদাকার মাধ্যমে। কাউকে কিছু দান করলেও এটা গোপনে দান করতে পারে না, সবার সামনে সবাই ঘোষণা দিবে অমুক সাহেব 1 লক্ষ টাকা, সবাই বলেন মারহাবা। সে গোপনে কিন্তু দিতে পারে না, গোপনে দিলে তো সবাই শুনলো না, মারহাবা বললো না, অথবা সে গোপনে গোপনে কোনো ইবাদত করতে পারে না। এই রোগটা যখনই ধরে তখন তার ভিতরে রিয়ার আত্মপ্রকাশ ঘটে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত, ইন্না আখওয়াফা আলাইকুম, তোমাদের জন্য আমি সবচেয়ে বেশি যেটা ভয় করি, মিনাল মাসিহ দাজ্জাল, দাজ্জালের ফিতনার চাইতেও আরো বেশি যেটার ব্যাপারে ভয় করি, সেটা হলো শিরকে খাফি, সেটা হলো রিয়া। রিয়াটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকে খাফি বলছেন, গোপন শিরক। এটা অন্তরে কারো এই রোগ ঢুকলে এই লোক খালি মানুষকে দেখাইতে চায়, নামাজ পড়বে এটাও মানুষকে দেখাইতে চায়। কাউকে পাইলে, শুনেন আমি কি খালি 5 ওয়াক্ত পড়ি, আমি রাত্রে সারা রাত ঘুমাই না, তো আমি সারা রাত কিন্তু নামাজ পড়ি, মানে সে যে তাহাজ্জুদ পড়ে এটা বারবার মানুষের বলে বেড়াবে, প্রকাশ করে বেড়াবে। আমি তো সারাদিন তালাওয়াত করি, খালি কোরআন তালাওয়াত করি সারাদিন, তারপর আমি অমুক সূরা পড়ি, অমুক সূরা পড়ি, আমি তো ডেলি 50 ওয়াক্ত নামাজ পড়ি। একদিন একজন আমি পাইছি, আমি ডেলি 50 ওয়াক্ত নামাজ পড়ি। কোন সময় যে 50 ওয়াক্ত কিভাবে পড়ে আল্লাহ ভালো জানে। তারপরে একজন পাইছি একদিন, কয় হুজুর শুনেন, আমি 8ম বার হজে গেছি, যে এত বৃষ্টি হয়েছে, মানে একবার আমরা পাহাড়ের উপরে উঠে গেছি, মানে তার উদ্দেশ্য হলো সে 8 বার হজ করছে, এটা বোঝানো, মানে কৌশলে এই মানুষকে খালি প্রকাশ করা ইবাদতের বিষয়, আমলের বিষয়, দানের বিষয়, সদাকার বিষয়। এটার নাম হলো রিয়া। এটা ইমানের বড় একটা কালবের রোগ। 3 নম্বর রোগ হলো আর রিবা, আর শুবহা ওয়া শাক ওয়া রিবা, মানে সন্দেহের রোগ। অন্তরের ভিতরে সন্দেহের রোগ ঢুকে। সন্দেহের রোগ যখনই ঢুকবে তখন ইমানকে দুর্বল করে ফেলে। আল্লাহ পাক সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ঈমানদার তো তারাই যারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার পরে বিন্দুমাত্র অন্তরে সন্দেহ থাকে না। একটু সন্দেহ থাকলে এই রোগের নাম হলো আর রিবা। এটা অন্তরের বড় একটা রোগ, ঈমান নষ্ট করে দেয়। 4 নম্বর রোগ হলো সুউজ্জান। এটা হলো কুধারণা। মানুষের ব্যাপারে, ইমানদারের ব্যাপারে সবসময় কুধারণা, কারো ব্যাপারে কোনো ভালো ধারণা করতে পারে না। একজন ভালো একটা কাজ করছে, না কোনো একটা মতলব আছে, না এই কাজ এটা করার কথা না, মানে যে যেটা করবে করুক, ভালো করুক খারাপ করুক, সে সবসময় কারো ব্যাপারে, কোনো ইমানদারের ব্যাপারে, কোনো মুমিনের ব্যাপারে ভালো ধারণা পোষণ করতে পারে না। সবসময় খারাপ ধারণাটা পোষণ করবে, যে সে এটা করছে, ও তাইলে কোনো একটা উদ্দেশ্য আছে, ও রাস্তা এটা করে দিছে, ও সামনে মনে হয় কিছু করার নিয়ত আছে, ও এটা করে দিছে, মসজিদে টাকা দিছে, ও মনে হয় নেতা হওয়ার ইচ্ছা আছে। মানে যে যাই করুক, তার ধারণা সবসময় শুধু খারাপ, কুধারণা কারো প্রতি। এটা অন্তরের একটা বড় রোগ। যার এই রোগ হয় সে কাউকে সুধারণা পোষণ করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুজুরাতের মধ্যে কড়া ভাষায় নিষেধ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ-যন। হে ঈমানদারগণ, খবরদার, এরকম বেশি বেশি ধারণা করার চাইতে থেকে তোমরা নিজেদেরকে বাঁচাই রাখো, ধারণা থেকে দূরে থাকো। আর মুমিনের ব্যাপারে সবসময় তোমাদের সুধারণা থাকবে, যতক্ষণ না
খারাপ জিনিস প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত তার ব্যাপারে সুধারণা রাখতে হবে। 5 নম্বর রোগ আল হাসাদ, হিংসা করা। হিংসাটা মারাত্মক একটা অন্তরের রোগ। এই রোগ যার ভিতরে ঢুকে সে শুধু আরেকজনকে হিংসা করে। তার থেকে কেউ একটু যদি টাকা পয়সা বেড়ে যায়, একটু মান সম্মান বেড়ে যায়, একটু যদি কোনো জায়গাতে বেশি দেখে আর সহ্য করতে পারে না। সূরা আল ফালাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, যখন হিংসুক হিংসা করে এর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য শেখানো হয়েছে। এই হিংসাটা অন্তরের একটা বড় ধরনের রোগ। এই রোগে সমস্ত আমলকে খেয়ে ফেলে। আর হিংসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসাদ হলো যে এটা হলো মানুষকে তার ভিতরে যে নিয়ামতটা আছে সেই নিয়ামতটা চলে যাক, আমার নিয়ামতটা বেড়ে যাক, এই অন্তরে এই আকাঙ্ক্ষা পোষণ করার নাম হলো হাসাদ, হিংসা। 6 নম্বর রোগ হলো আল কিবির, অহংকার, নিজেকে বড় মনে করা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখেছেন, আল্লাহর কাছে সবসময় দোয়া করবা, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা। আয় আল্লাহ, আমাকে আমার নিজের চোখে একেবারে ছোট্ট বানাই দাও, আর দুনিয়ার মানুষের চোখে আমাকে অনেক বড় বানিয়ে দাও। কিন্তু আমরা দেখা যায় নিজের চোখে নিজেকে অনেক বড় করে দেখে ফেলি। এটার নাম কিবির, এটার নাম অহংকার। আল কিবির বাতারুল হক ওয়া গামতুন নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সত্য পাওয়ার পরে, হক পাওয়ার পরে গ্রহণ করতে পারে না, এটার নাম কিবির। মানুষকে তুচ্ছ মনে করা যে আমি অনেক কিছু, আমার অনেক টাকা পয়সা, আমার অনেক ক্ষমতা, আমার অনেক পাওয়ার, আমি অনেক কিছু, এরকম মনে করা, এটার নাম কিবির। এটা অন্তরের একটা বড় ধরনের রোগ। এই রোগে যাকে ধরবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির। যদি যাররা পরিমাণ অন্তরে কিবির থাকে এই লোক জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ, কত মারাত্মক রোগ। 7 নম্বর রোগ হলো আল গিল্লু। গিল্লু মানে একজন মুসলিমের প্রতি অন্তরে অন্তরে খারাপ ইচ্ছা পোষণ করা। এগুলোর মধ্যে একটু পার্থক্য আছে, হিংসার মধ্যে, কিবিরের মধ্যে, তারপরে গিল্লের মধ্যে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক শিখাইছেন দোয়া করার জন্য, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। হে আল্লাহ, কোন ঈমানদারের প্রতি আমার অন্তরে কোনো হিংসা, বিদ্বেষ, শত্রুতা এগুলো আমার অন্তরে রাখিও না। এটা একটা অন্তরের বড় ধরনের রোগ। 8 নম্বর রোগ হলো আল ইয়াসু, মানে নিরাশ হওয়া, আল্লাহর রহমত থেকে, আল্লাহর ফদল ও কারাম থেকে নিরাশ হয়ে যাওয়া। এই নিরাশ হওয়াটা অন্তরের একটা রোগ। সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক কড়া ভাষায় নিষেধ করছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না, হতাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তোমার গুনাহ কত বড় তার থেকে আল্লাহর রহমত অনেক অনেক বড়। তোমার সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য নিরাশ হওয়া যাবে না। এই নিরাশ হওয়াটাও অন্তরের একটা রোগ। 9 নম্বর রোগ হলো আল হাওয়া ওয়া মুহাব্বাতু গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যকে ভালোবাসা, বেশি ভালোবাসা, এবং নিজের হাওয়া অনুযায়ী চলা, মানে নিজের মন অনুযায়ী, নিজের বুঝ অনুযায়ী, নিজের মনে যা চায় তাই করা। এটা একটা অন্তরের রোগ। সকালবেলায় যখন ফজরের আজান হয়, আমরা মনে করি যারা মসজিদে আসেন এরা মনে হয় ইবাদত করছে, যারা শুয়ে আছে মানুষটা মনে হয় ইবাদত করে নাই। আসলে মানুষটাও ইবাদত করছে, যিনি মসজিদে আসছেন উনিও ইবাদত করছেন, যিনি বাসায় শুয়ে আছেন তিনিও কিন্তু ইবাদতটা করছেন। একজনে করছেন আল্লাহর ইবাদত, আরেকজনে করছেন হাওয়ার ইবাদত। হাওয়ার ইবাদত মানে শয়তানের ইবাদত, মনের ইবাদত, খেয়াল খুশির ইবাদত। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আপনি কি তাকে দেখেছেন যেই লোকটা তার হাওয়াকে, তার মনকে তার মাবুদ বানিয়ে নিছে। মানে মন যেভাবে করে মনের পূজা করে, প্রবৃত্তির পূজা করে, তার খেয়াল খুশির পূজা করে। সকালবেলায় মনে চাইছে উঠবে না, উঠে নাই, বা সেও কিন্তু তার হাওয়াকে মাবুদ বানিয়ে নিছে, শয়তানকে মাবুদ বানিয়ে নিছে, সেও শয়তানের ইবাদতটা করে ফেলছে। যে মসজিদে আসে সালাত আদায় করছে সেই আল্লাহর ইবাদত করছে, যে ওখানে শুয়ে রয়েছে সেও ইবাদত করছে, কিন্তু তার ইবাদতটা হলো হাওয়ার ইবাদত, তার ইবাদতটা হলো শয়তানের ইবাদত। 10 নম্বর রোগ হলো আল খাশিয়া ওয়াল খাউফ মিন গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে সশ্রদ্ধ ভয় করা। মানে ভয়ের আবার বিভিন্ন প্রকার আছে। এই ভয়টা হলো, খাশিয়াটা হলো যে আমি রাস্তার পাশে দিয়ে গাড়ি চালায় যাইতেছি, যাওয়ার সময় হঠাৎ করে গাড়ি আস্তে করে স্লো করে ফেলছে। কি ব্যাপার, স্লো করলাম কেন? যে এখানে এক আল্লাহর ওলি শুয়ে আছেন, উনি যদি একটু রাগ করে, যদি দেখে যে আমি জোরে চালাইছি, ধাক্কা মেরে আমার গাড়িটা পালাই দিতে পারে।
এই যে ওই ব্যক্তিটাকে ভয় করছি, এটা অন্তরের রোগ। যার অন্তরে এই রোগ ঢুকছে সেই রকম যেখান দিয়ে যায় ওখান দিয়ে ভয় করে। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে হাসিয়া ভয় করা যাবে না। আমার গাড়ির নিরাপত্তা দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ। আমার গাড়িকে ভালো রাখা, বিপদ আপদ থেকে মুক্ত করা, এটার মালিক একমাত্র আল্লাহ। কোনো ব্যক্তির যিনি মারা গেছেন উনি যত বড় আল্লাহর ওলি হন, যত কিছুই হন, তার এই পাওয়ার এই ক্ষমতা নাই। কিন্তু ওই তার ক্ষমতা মনে করে বিশ্বাস করে ভয় করা, এটা অন্তরের একটা বড় ধরনের রোগ। 10 নম্বর হলো ওয়াসওয়াসা, অন্তরে কুমন্ত্রণা, কুমন্ত্রণার রোগ। অন্তরে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সূরা নাসের মধ্যে আল্লাহ পাক শিখিয়েছেন এই ওয়াসওয়াসাটা অন্তরের রোগ। কাসওয়াতুল কালব, 12 নম্বর হলো কাসওয়াতুল কালব, অন্তর কঠিন হয়ে যাওয়া। অন্তরটা এমন জিনিস, এটা কঠিন হলে পাথরের চাইতে কঠিন হয়ে যায়। পাথর কি কঠিন, তার চাইতে বেশি কঠিন। আবার নরম হইলে ওয়াজিলাত কুলুবুহুম, এইটা এত নরম হয়, নরম হয়ে চোখের ভিতর দিয়ে পানি চলে আসে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির হইলে তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। আর কেঁপে উঠলে জারাফাত মিনহাল উয়ুন, সাহাবায়ে কেরামের চোখের সাথে সাথে পানি চলে আসতো। এটা অন্তরের একটা রোগ হলো অন্তর কঠিন হওয়া। 10 নম্বর হলো তাহাজ্জুবু লিগাইরিল হক, মানে অন্যায়ের পক্ষে পক্ষপাতিত্ব করা, এটাও একটা অন্তরের রোগ। অনেকের রোগ আছে সবসময় বাতিলের পক্ষে, অন্যায়ের পক্ষে, দ্বীনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করে। বা দেখা যায় বিচারের ক্ষেত্রে যে একজন অন্যায় করতেছে, সে দেখতেছে, তারপরেও তার পক্ষপাতিত্ব করা, এইটাও অন্তরের একটা বড় ধরনের রোগ।